আজকে বাংলাদেশের ক্রিকেট প্রেমিক যারা আছেন বাংলাদেশি ভাইরা আপনাদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা মনের কান দিয়া দিলের কান দিয়া শোনার চেষ্টা করবেন। কিছুদিন আগে আপনারা অবশ্যই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে ইন্ডিয়া হেরে যাওয়ার জন্য আপনারা ঈদ উদযাপন করছিলেন, অনেক আমোদ ফুর্তি করছিলেন। তখন আমি ভিডিও প্রস্তুত করে আপনাদেরকে সতর্কবাণী দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের যারা বড় বড় ক্রিকেটার হয়েছেন আপনারা ভালোভাবে খবর নিয়ে দেখেন, এই ভারতে এবং ভারতের ক্রিকেটাররা এই বাংলাদেশের ক্রিকেটদেরকে ক্রিকেটার বানাইছে। তার একটা জ্বলন্ত প্রমাণ কি, আপনারা ভারতকে নিয়ে হাসাহাসি করার পরেও এইবার 2024-এর IPL ম্যাচে চেন্নাই টিমের মধ্যে আপনাদের বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এক মুসলমান ছেলেকে জায়গা দিয়েছে। কতটুক বড় মন মানসিকতা হলে এই রকম মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশিকে সাপোর্ট করতে পারে বা ক্রিকেটের মধ্যে অংশগ্রহণ করার সুবিধা দিতে পারে, এটারা আপনারা একটু ভাববেন। কারণ আপনারা জানেন কি না জানেন সেটা জানি না, ভারতের আমাদের মুরব্বী যিনি আছেন ইনিও বহুত বড় মন মানসিকতার মানুষ, এবং ভারতের যারা জনগণ আছেন আমি সহ আমাদের প্রত্যেকে ভারতীয় হিন্দু খ্রিস্টান মুসলমান বৌদ্ধ সবারই মন মানসিকতা অনেক বড় এবং ভালো। আমরা যদি চাইতাম বাংলাদেশকে আমরা বয়কট করতে পারতাম, তবে না, আমাদের মন মানসিকতা ভালো, আমাদের মনের মধ্যে কোনো হিংসা নাই, ভেদভাব নাই। তাই আমরা কি করেছি, আপনাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার, ওনাকে আমরা সুবিধা দিয়েছি। দেখেন প্রথম ম্যাচ যখন হলো এই চেন্নাই সুপার কিং এবং বেঙ্গালুরুর সাথে, এই আপনাদের মুস্তাফিজুর রহমান কি সুন্দর বোলিং করেছে। 11টা বলের মধ্যে 9টা রান দিয়া 4টি উইকেট দখল করতে সক্ষম হয়েছে। বুঝতে পারছেন কথাটা? এইটা ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির বহুত বড় অবদান। আপনারা এগুলা এহসান ভুলে যাবেন না। ভারতের যারা বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমিকেরা আছেন আপনাদেরকে নিয়ে এই কথাটা আমি বলছি। কোনোদিন ভারতকে নিয়ে হাসাহাসি করবেন না। ভারত ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম একটা রাষ্ট্র, আর আপনাদের জন্য বাংলাদেশের জন্য ভারত বহুত বড় অবদান রাখে। এই জন্য আপনাদেরকে আরেকবার আমি বলছি, আপনারা যেটা মূর্খামি করেছেন এটা আমরা ভুলে গিয়েছি। আমরা চাই বাংলাদেশ একটা ছোট দেশ, ভারতের একটা রাজ্য থেকেও অনেক ছোট। আমরা চাই এই দেশটা উন্নত হোক, ভালো হোক, শিক্ষিত হোক, বড় বড় স্কুল কলেজ হোক, বড় বড় মাদ্রাসা মসজিদ হোক, বড় বড় ক্রিকেটার হোক, এটা আমরাও চাই। এখন আপনারা এটা বোঝার দরকার, এই ভারতীয়রা যখন বাংলাদেশের সাধারণ ছেলেদেরকে আমরা বড় বড় ক্রিকেটার বানাইতেছি, আপনারা আমাদেরকে সব সময় শ্রদ্ধা করা দরকার, সব সময় সম্মান দেওয়া দরকার, আর সব সময় আমাদের এহসান, আমাদের ভারতীয়র এহসানটা আপনারা মনে রাখা দরকার। যদি মনে রাখেন একদিন অবশ্যই আপনারা এই ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে, ওয়ার্ল্ড কাপের মধ্যে আপনারাও ফাইনালে জিততে পারবেন। আর যদি ছোট মন মানসিকতার হন, তাইলে আজকে একটা কথা বলে দিলাম, কাগজে লিখে রাখেন, জীবনে ওয়ার্ল্ড কাপ নেওয়া তো দূরের কথা, ফাইনালেও যেতে পারবেন না। আপনারা ফাইনালে যদি যাইতে চান, ভারতীয়দের কাছে ক্ষমা চাবেন এবং ভারতীয়দের এহসান মনে রাখবেন, কোনোদিন ভুলবেন না। আমাদের মন মানসিকতা ভালো, আপনারা হাসাহাসি করছিলেন, তারপরেও সুযোগ দেওয়া হয়েছে কেন? ভারতীয়দের মন মানসিকতা অনেক বড়, এই কথাটা আপনারা মনে রাখবেন।